কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ফাংশন কি জিনিস আমরা আগে ফাংশন লেখা শিখলাম না। সাপোজ এটা একটা ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে কি রিয়েল ফাংশন। কেন রিয়েল ফাংশন? তার ইনপুটটাও রিয়েল নাম্বার, আউটপুটটাও রিয়েল নাম্বার। ইনপুটও রিয়েল নাম্বার, আউটপুটও রিয়েল নাম্বার। ক্লিয়ার? ওকে। সো কমপ্লেক্স ফাংশন কি হবে? কমপ্লেক্স ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যার ইনপুটও কি হবে কমপ্লেক্স নাম্বার, আউটপুটও হবে কি কমপ্লেক্স নাম্বার। ওকে। এফ অফ জেড আমরা নরমালি হচ্ছে যে এফ অফ জেড দ্বারা কি বোঝায়? একটা কমপ্লেক্স ফাংশন বোঝায়। জেড কে আমরা কিভাবে লিখতে পারি? x প্লাস i, যেখানে আমাদের আউটপুট হবে u প্লাস i v। ঠিক আছে? সো এখানে আমাদের আউটপুট হচ্ছে কি u প্লাস i v। u প্লাস i v একটা কমপ্লেক্স নাম্বার না? আমরা দেখেই বুঝতেছি এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, কারণ কি তার একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট। এখন কথা হচ্ছে যে u আর v তে u হচ্ছে যে x এর একটা ফাংশন, v সরি u হচ্ছে xy এর একটা ফাংশন, v হচ্ছে xy এর আরেকটা ফাংশন। ক্লিয়ার? u আর v নতুন একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা x আর y এর উপর ডিপেন্ড করে। বুঝা গেছে? বুঝছেন সবাই? সবার বুঝা গেছে? আমরা বললাম এটা হচ্ছে যে কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনের ইনপুটটাও হবে কমপ্লেক্স নাম্বার, আউটপুটও হবে কমপ্লেক্স নাম্বার। মনে করেন এখানে আমরা একটা ফাংশন দেখছি, এই ফাংশনের ইনপুট হচ্ছে z, z দ্বারা আমরা কি বুঝি? কমপ্লেক্স নাম্বার। z কে আমরা x প্লাস iy আকারে লিখতে পারি। ইনপুটটাও হচ্ছে যে কি একটা কমপ্লেক্স নাম্বার, তারপর যে আউটপুট পাচ্ছি আউটপুট হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এই আউটপুটের ক্ষেত্রে আমরা u আর v পাচ্ছি না? আউটপুটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? u আর v। এই u আর v জিনিসটা কি? u হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটা x আর y এর উপর ডিপেন্ড করে। x আর y এর উপর ডিপেন্ড করে। v x আর y এর উপর ডিপেন্ড করে। u আর v হচ্ছে x আর y এর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝা গেছে? লেখা স্যার? স্যার আরেকবার রিপিট করা যাবে? না না। স্যার কত লাগবে স্যার? লেখা স্যার সবার? স্যার এটা কি শুধু বুঝলেন? বলো কই?
এখানে স্যার এটা কি পয়েন্ট z0 না z0 z0 সরি z0 z0 দেখা যাচ্ছে সবার সো আমরা এটা হচ্ছে অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন কি বুঝা গেছে পরে বুঝছেন কেউ না স্যার বলতে পারবেন কেউ বলতে পারবেন না আচ্ছা আমরা সহজ ভাষায় বলি সাপোজ ধরেন এখানে একটা ফাংশন আছে এই ফাংশনটাকে আমরা বললাম f of z একটা ফাংশনের আমরা একটা গ্রাফ ড্র করলাম যে ফাংশনটাকে আমরা বললাম f of z এখন f of z কে একটা নির্দিষ্ট পয়েন্ট মনে করেন এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা আমরা বলতেছি কি z0 এর নির্দিষ্ট পয়েন্টে f of naught কে z0 পয়েন্টের জন্য f of z কে আমরা অ্যানালাইটিক বলতে পারবো কখন যদি z0 পয়েন্টে তার ডেরিভেটিভ এক্সিস্ট করে ডেরিভেটিভ কি জিনিস মনে আছে কি বলেন তো এক্সের বদলে ডেরিভেটিভ জিনিসটা কোন ভগ্নাংশের আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমরা যে ভ্যালু পাই সেটাই তো আমার ডেরিভেটিভ ঠিক আছে ও সো তার মানে আমরা বলতে যাচ্ছি এই পয়েন্টের জন্য z0 পয়েন্টের জন্য এই ফাংশনটা কি হবে ডিফারেন্সিয়েবল হবে z0 পয়েন্টে এই ফাংশনটাকে কি করা যাবে ডিফারেন্সিয়েবল করা যাবে আচ্ছা শুধুমাত্র একটা পয়েন্টে ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে কি আমি অ্যানালাইটিক বলতে পারবো পারবো না। কারণ কি একটা পয়েন্টে তো অনেকগুলো ফাংশনকে আমরা কি করতে পারি ডিফারেন্সিয়েট করতে পারি যে জিনিসটা আমরা ডিফারেন্সিয়েবিলিটি চেকের মাধ্যমে করে আসছি ক্লিয়ার কিন্তু একটা ফাংশনকে অ্যানালাইটিক বলার জন্য আমাদেরকে বলা হচ্ছে যে নট অনলি এট z0 শুধুমাত্র z0 এ না বাট অলসো অল দ্য পয়েন্টস ইন দ্য নেইবারহুড অফ z0 এই z0 এর নেইবারহুডে মানে z0 এর আশেপাশে যতগুলো পয়েন্ট পাবো সবগুলো পয়েন্টের জন্য সে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা ওই ফাংশনটাকে বলতে পারি অ্যানালাইটিক ফাংশন ক্লিয়ার বুঝছেন সবাই কি বলছি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে এবং ওই পয়েন্টের আশেপাশে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের জন্য তাকে কি করতে হবে ডিফারেন্সিয়েবল হতে হবে বুঝা গেছে মানে হচ্ছে যদি আমার মানটা হয় 1 তাহলে 2 বা 1.5 আবার বলছি আশেপাশের সবগুলো ভ্যালু 1.02 মানে 1.5 এরকম আর মাইনাস এরিয়ার সবগুলো ভ্যালু অবভিয়াসলি মাইনাস ভ্যালু আমি দিতে পারবো যদি মাইনাস কোনো পয়েন্ট থাকে ঠিক আছে সো অ্যানালাইটিক ফাংশন কাকে বলা বোঝা গেছে এই কথাটাই আমরা বললাম এই কমপ্লেক্স ফাংশন f of z is said to be analytic at point z0 একটা কমপ্লেক্স নাম্বারকে আমি z0 পয়েন্টের জন্য অ্যানালাইটিক বলতে পারবো if its derivative exists not only at z0 যদি তার ডেরিভেটিভ শুধুমাত্র z0 এ এক্সিস্ট না করে কোথায় but also তাছাড়া all the points in the neighborhood of clear বুঝা গেছে পারা যাবে এখন পাশে তো সব পারা তবে একটা স্যার করে দেব এটা বইটা হলে যায় একটু ভালো হয়ে যায় স্যার আমাদের খাতা কবে দেখবে ওইটা ওটা নিয়ে আসে আচ্ছা সো এটা হচ্ছে ডেফিনেশন এটা হচ্ছে কি ডেফিনেশন এখন আমাদেরকে যদি একটা ফাংশন দিয়ে বলে যে এই ফাংশনটা অ্যানালাইটিক কিনা চেক করতে বলে তখন আমরা কি করব তখন আমরা f of z হচ্ছে একটা ফাংশন না এই ফাংশনের জন্য আমরা
রিয়েল ভ্যালু এন্ড ইমাজিনারি ভ্যালু ফাইন্ড আউট করব x plus y যদি রিয়েল ভ্যালু এবং ইমাজিনারি ভ্যালু রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়ে যায় ঠিক আছে তখন সেই পার্টটাকে আমরা বলতে পারি ওই ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক বুঝা গেছে আমরা একটা ফাংশনের জন্য f অফ z যে কোনো একটা ফাংশন ওই ফাংশন অ্যানালাইটিক চেক করতে বললে আমরা ফার্স্টে সেটাকে রিয়েল আর ইমাজিনারি পার্টে কনভার্ট করি ঠিক আছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলতে পারি ফাংশনটা অ্যানালাইটিক আদারওয়াইজ অ্যানালাইটিক না ক্লিয়ার লাপ্লাস ইকুয়েশন এই ইকুয়েশনগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে আমাদের ম্যাথ করার জন্য কিছু ইকুয়েশন মনে রাখতে হবে লাপ্লাস ইকুয়েশনে আমরা কি বললাম u হচ্ছে একটা ফাংশন u কিসের ফাংশন x আর y এর একটা ফাংশন u যদি x আর y এর একটা ফাংশন হয় তাহলে u কে আচ্ছা ডেল আর d পার্থক্যগুলো আমরা পড়াছিলাম কি জাস্ট বুঝায় বলেন তো ডেল দ্বারা কি বুঝায় ডেল দ্বারা কি বোঝায় খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মানটাকে বোঝায় না খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মানটাকে বোঝায় আচ্ছা দেখো আর কে কি b বোঝায় দ্বারা হচ্ছে হ্যাঁ b মানে দ্বারা কি সংখ্যার বোঝায় ডেরিভেটিভস এর যে মানটা তাই সো আমরা কি করলাম u কে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম সেকেন্ড অর্ডার ঠিক আছে u কে সেকেন্ড অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভে কনভার্ট করলাম u এর সেকেন্ড অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ দুইটার যোগফল যদি 0 হয় তাহলে ওই ইকুয়েশনকে আমরা বলি ল্যাপ্লাস ইকুয়েশন বুঝা গেছে পারা যাবে ইকুয়েশনগুলো মনে রাখতে আপনাদের ইকুয়েশনগুলোর প্রমাণগুলো দরকার নাই আপাতত প্রমাণ বিশাল বিশাল প্রমাণ আছে বাট ইকুয়েশনগুলো মনে রাখতে হবে প্রবলেম সলভ করার জন্য বুঝা গেছে এই দুইটা ইকুয়েশনকে একসাথে আমরা বলি কসি-স্ট্রেমান ইকুয়েশন এই দুইটা ইকুয়েশনকে একসাথে কসি-স্ট্রেমান ইকুয়েশন বলে ঠিক আছে পরীক্ষার হলে হয়তো সংক্ষেপে এই জিনিসটা দিতে পারে সিআর ইকুয়েশন মনে রাখবো দেখেন আমরা u আর v আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে u প্লাস iv দ্বারা ডিফাইন করে বলছি না u হচ্ছে কি x আর y এর একটা ডেরিভেটিভ আর সরি x আর y এর একটা ভেরিয়েবল আর v হচ্ছে কি তাও x আর y এর একটা ভেরিয়েবল আচ্ছা u কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাই del u বাই del x y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে del v কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আর y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কসি-স্ট্রেমান বললো এই দুটার মাঝে একটা
রিলেশন আছে যেটা ইকুয়াল এবং মাঝখানে দুইটা এই দুটো হচ্ছে যে বিপরীত ভাবে মানে নেগেটিভলি ইকুয়াল ঠিক আছে একটা আরেকটা নেগেটিভ মনে থাকবে জাস্ট আমি বললাম যে এই জিনিসটা মনে রাখবেন কিভাবে মনে রাখার জন্য আমরা বললাম যে f of z কে কিভাবে লিখি আমরা এভাবে x plus i y u plus iv না u plus iv দ্বারা লিখি ওকে u plus iv দ্বারা যদি হয় u কে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম y এর সাপেক্ষে সিরিয়ালি আমি সিরিয়ালটা মনে রাখার জন্য বলতেছি v কে একবার x এর সাপেক্ষে করলাম একবার y এর সাপেক্ষে করলাম এই সিরিয়াল যদি মেনটেন করি তাহলে প্রথমটার সাথে লাস্টেরটার রিলেশন দুটো ইকুয়াল এবং মাঝখানের দুটো হচ্ছে নেগেটিভলি ইকুয়াল বুঝা গেছে লেখা আছে সবার পারা যাবে এটা হচ্ছে সবার স্যার এটা কি স্যার স্ট্যাটিস্টিক স্যাটিসফাইড দেখা যাচ্ছে সবার সো আমাদেরকে কি বলা হচ্ছে আমাদের যে কোনো একটা কি রিয়েল ভ্যালু ফাংশন যেটা রিয়েল ভ্যালু আছে ঠিক আছে ইমাজিনারি না রিয়েল ভ্যালু ফাংশন যদি xy প্লেনের ডোমেনে এক্সিস্ট করে
তার মানে কি xy প্লেনে যাকে আমি প্লট করতে পারবো, ঠিক আছে, এমন ফাংশন। সো আমরা বললাম একটা রিয়েল ভ্যালুড ফাংশন যেটা xy প্লেনে এক্সিস্ট করে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড, আরো দুইটা কন্ডিশন আছে। এই ফাংশনটা এই দুইটা কন্ডিশনকে কি করতে হবে, মেইনটেইন করতে হবে, স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট কন্ডিশন কি, পার্শিয়ালি কন্টিনিউয়াসলি পার্শিয়াল ডেরিভেটিভ থাকতে হবে ফার্স্ট আর সেকেন্ড অর্ডারে। কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ থাকতে হবে ফার্স্ট এবং সেকেন্ড অর্ডারে, এবং সে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। বুঝা গেছে? বুঝছেন? মনে করেন u হচ্ছে যে আমাদের xy ডোমেনের একটা ফাংশন। u হচ্ছে xy ডোমেনের একটা ফাংশন। এখন u কে আমি পার্শিয়াল ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভে যদি কনভার্ট করি তাহলে কি পাবো, del u by del x। এই জিনিসটা থাকতে হবে, এই জিনিসটার একটা রিয়েল ভ্যালু থাকতে হবে, এবং এটাকে কন্টিনিউয়াসলি আবার ডেরিভেটিভ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে কত পাচ্ছি, del square u divided by del x। ক্লিয়ার? ওকে, সো আমাদের এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ আছে ফার্স্ট আর সেকেন্ড অর্ডারের। এখন এই ফাংশনটা যদি আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনটা কি ছিল, যদি 0 হয় এই ফাংশনটাকে, তখন আমরা বলতে পারি u যে ফাংশন দেওয়া আছে u ফাংশনটাকে বলতে পারি হারমোনিক ফাংশন। ক্লিয়ার? বুঝা গেছে? মানে আমাদের যে u এর মাধ্যমে যে ফাংশনটা বের হবে এটা কন্টিনিউয়াস প্রসেস বের করব, বাট যদি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে যে ফাংশন থাকে ওটা যদি ল্যাপ্লাস ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করে, ল্যাপ্লাস ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে, u হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, ইন শর্টে একটা কথা বলি, u হচ্ছে একটা ফাংশন, রিয়েল ভ্যালুড ফাংশন। এই ফাংশনটা যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি একটা ফাংশন হারমোনিক ফাংশন। কারণ কি, ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হলে আমাদের এই দুইটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে না। তার মানে কি, অটোমেটিকলি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডারের কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? বুঝছেন সবাই? y স্কয়ারের মানটা কি হবে, মানে u এর সাথে কি u দিতে হবে আমাদের? আমরা বললাম u হচ্ছে একটা ফাংশন, x আর y এর একটা ফাংশন। তাহলে ঠিক আছে, একবার তো আমি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করছি, এরপর আবার y এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করব। স্যার বুঝছি তো। সেকেন্ড টাইম ডিফারেনশিয়েট করলে del square u divided by del y square। দুইবার ডিফারেনশিয়েট করব, একবার x এর সাপেক্ষে কন্টিনিউয়াসলি দুইটা পার্শিয়াল ডেরিভেটিভ ফাইন্ড আউট করব, এরপর y এর সাপেক্ষে কন্টিনিউয়াসলি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ফাইন্ড আউট করব। এই দুইটার যোগফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটা হচ্ছে একটা হারমোনিক ফাংশন। বুঝা গেছে সবার? কারো কোনো কনফিউশন আছে? একটা ম্যাথ করি। আমি করে দিব, তো আপনাদের তো করাই নাই, এটা করাইছে এটাই পারেন না, করাই নাই এটা প্রেডিক্ট করতে
সো এই কোশ্চেনটা আমাদেরকে কি বলা হচ্ছে ডাজ নট এক্সিস্ট এনিওয়্যার এটা অন্যভাবে আসতে পারে জাস্ট হচ্ছে যে প্যারাফ্রেজ ঠিক আছে সবগুলো একই জিনিসই বোঝাচ্ছে আমাদেরকে কোশ্চেনে দিতে পারে ডাজ নট এক্সিস্ট এনিওয়্যার অথবা ইজ নট অ্যানালাইটিক এনিওয়্যার অথবা ইজ নন অ্যানালাইটিক এভরিওয়্যার সবগুলো সেম জিনিসই বোঝাচ্ছে ক্লিয়ার বুঝা গেছে আচ্ছা এখন আমাকে বলেন অ্যানালাইটিক প্রুফ করার জন্য আমরা কি বলছিলাম কি করব আমরা রিয়েল আর আনরিয়েল পার্টটা ফাইন্ড আউট করব দুইটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে অ্যানালাইটিক হবে ইকুয়াল না হলে অ্যানালাইটিক না ক্লিয়ার ওকে এই কাজটাই আমরা করব এখন দেখেন এখানে কি দেওয়া আছে del divided by del z del divided by del z দ্বারা কি বোঝায় আমরা ডেরিভেটিভ ফাইন্ড আউট করব ঠিক আছে তাকে আমরা কি করব ডিফারেন্সিয়েট করব এই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি বলেন তো কেউ এক্সেল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি না আমি মেইন প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন বুঝাচ্ছি আমি কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করা মানে আমি কি বুঝবো মেইন প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন যদি x এর সাপেক্ষে হয় তাহলে x এর সাপেক্ষে তাকে একবার ভাগ করা হবে মেইন প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন কি ছিল nx / x f of x একটা ফাংশন এই ফাংশনকে এই কথা শোনা এই ফাংশনকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই তাহলে হচ্ছে আমরা বলেন তাহলে কি মেইন প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন কি পড়েন না প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করা মানে আমরা এই মেথডটাকে সলভ করব ঠিক আছে এই যে জিনিসটা আমরা লিখলাম এই ফর্মুলাটা তো আমরা কি লিখছি রিয়েল নাম্বারের জন্য লিখছি জটিল সংখ্যার জন্য তখন কি হবে এটা মেথড লাইন না এটা আপনাদেরকে ফর্মুলা বলছি পরের লাইনটা তো মেথড লাইন না x যেটা দেওয়া আছে এটা হচ্ছে রিয়েল নাম্বারের ইকুয়েশন আর z দেওয়া আছে মানে কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশন ক্লিয়ার লেখা আছে সবার Service or সো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে z প্লাস del z বার ফাইন্ড আউট করতে হবে না f of z প্লাস del z বার ফাইন্ড আউট করতে হবে দেখেন ব্যাপারটা শুরু করি লেট আমরা
আমরা ধরে নিচ্ছি f of z equals to কত z বার, তাহলে f of z plus del z equals to কত হবে বলেন পুরোটার উপর বার হবে, তাহলে আমরা কি লিখতে পারি z plus del z সূত্র অনুসারে আমরা কি বলতে পারি equals to limit z tends to 0 f of z plus del z না তাহলে এটা ডাইরেক্ট মানটা আমরা বসাই দিই z plus del z plus এখন দেখুন এখানে যে ভ্যালুটা দেওয়া আছে পুরোটার উপর আমাদের বাদ দেওয়া আছে না, আমরা ইন্ডিভিজুয়ালি বাদ দিতে পারি আলাদা আলাদা, তাহলে আমরা কি লিখতে পারি z বার প্লাস del z দেখেন z বার প্লাস z বার মাইনাস z বার কাটাকাটি চলে যাবে না, তাহলে আমরা কি লিখতে পারি del z tends to 0 del z bar divided by এটুকু বুঝছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা বলেন z কে আমরা কি লিখি x প্লাস i, তাহলে del z কে আমরা কি লিখতে পারবো del x plus i del y লিখতে পারি না? সো আমরা এই জিনিসটাকে রিপ্লেস করব লিমিট del z থেকে আমরা কি লিখলাম del x plus i del y। আচ্ছা z বার দ্বারা আমরা কি বুঝাই বলছিলাম সাইন চেঞ্জ হবে, এটাকে কি বলে কনজুগেট। z বার দ্বারা আমরা কি বুঝি কনজুগেট নাম্বার, তাহলে এটার ভ্যালুটা কত হবে del z minus i del y। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এখানে দেখেন z এর ফাংশন ছিল del z এর ফাংশন ছিল যার ফলে আমরা লিমিট কি দিয়ে লিখছি del z del x, এখানে ফাংশনটা কিসের del x আর del y এর না, তাহলে আমাদের লিমিট চেঞ্জ হবে, কি হবে del x tends to 0 del y tends to লেখা হয়েছে সবার। এরপর আমরা কি করব, আমরা বললাম রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস এর ভ্যালুগুলো আলাদা করব। ক্লিয়ার? সো আমরা যদি রিয়েল অ্যাক্সিস এর ভ্যালু ফাইন্ড আউট করতে যাই, ইমাজিনারি পার্টটা কি হয়ে যাবে ইমাজিনারি পার্ট 0 হয়ে যাবে না, ইমাজিনারি পার্ট কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি কি del y is equals to 0। আমরা এতক্ষণ বলছিলাম tends to 0 মানে কি 0 এর কাছাকাছি হয়ে যাবে, আর এখন আমরা বলতেছি equals to 0 হয়ে যাবে, তা ঠিক আছে? ওকে, 0 যদি হয়ে যায় তাহলে আমাদের এই লিমিটটা কি রকম হবে, ভ্যালুটা লিমিট del x tends to 0 del x i del y এর মান যদি আমরা বসাই তাহলে কত হবে 0, নিচে যদি বসাই 0, তাহলে কত হচ্ছে del x by del x, কাটাকাটি করলে কত 1। আমরা
along real axis এর ভ্যালু গুলো ফাইন্ড আউট করব রিয়েল অ্যাক্সিস এর ভ্যালু যদি ফাইন্ড আউট করি ইমাজিনারি পার্ট কি হয়ে যাবে 0 হয়ে যাবে যে জিনিসটা আমরা এখানে লিখলাম del y কত রিয়েল অ্যাক্সিস এর জন্য del y 0 সো আমরা এখানে জাস্ট del y এর মানগুলো 0 বসাই দিব এখানে আমাদের কি আছে del x → 0 এখানে আমরা del y এর মান যদি 0 বসাই কত হয়ে যাবে শুধুমাত্র del x থাকে এখানে যদি 0 বসাই শুধুমাত্র del x থাকে তাহলে del x divided by del x কাটাকাটি গেলে কথা হচ্ছে আমাদের del x = 0 তাহলে তো এই মানটা লিমিটের মানটা বসাতে হবে না কোথায় লিমিটের মান বসাবো x এর del x এর ক্ষেত্রে আমি 0 মানটা লিমিটের মান বসানোর আগে লিমিটের মান আপনি কি এখানে মান বসাতে পারবেন না এটা লিমিটের মান বসানোর কন্ডিশন কি ফার্স্টে আমাদের যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনকে রিডিউস করব সো এই ইকুয়েশনটা আগে রিডিউস করা যায় কিনা রিডিউস করা যায় কি করা যায় কাটাকাটি গেলে 1 হয়ে যায় 1 হয়ে যায় এখানে কোনো ভেরিয়েবল নাই ভেরিয়েবল যদি না থাকে এখানে তো লিমিটের মান বসানোর প্রশ্ন ওঠে না ঠিক আছে তো না হলে যদি মান মেটাটা 0 হয়ে যায় ইনফিনিটি আবার মান বসানোর কথা জানা আছে আমরা মান বসানোর স্টেপ তো আসতেছে না আমি মনে করছি যে বসানো যায় এইখানে সেটা হ্যালো একইভাবে ইমাজিনারি অ্যাক্সিস এর জন্য আমরা যদি ফাইন্ড আউট করি তাহলে x তখন কি হবে del x = 0 del x সমান যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি del y → 0 এখানে কত থাকবে del x এর মান 0 বসালে মাইনাস i del y নিচে কত থাকবে i del y কাটাকাটি গেলে কত থাকবে -1 রিয়েল আর ইমাজিনারি অ্যাক্সিস এর ভ্যালু কি সেম হচ্ছে না সেম হচ্ছে না তাহলে ফাংশনটা কি হবে না অ্যানালাইটিক হবে না হারমোনিক কি বুঝে স্যার বুঝে স্যার জি স্যার পারা যাবে ইনশাআল্লাহ দেখো আমরা z কি ধরে লিখব x প্লাস একটু খেয়াল করেন x প্লাস i1 সো আমরা মান যদি বসাই তাহলে কি পাচ্ছি z → 0 z এর মান যদি বসাই তাহলে আমরা কি লিখতে পারি x প্লাস i1 আর এখানে কি লিখতে পারি x মাইনাস সো আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার এটা হচ্ছে অ্যানালাইটিক ইউজ
জিনিসের সাথে মিলাচ্ছেন? হ্যাঁ স্যার দেখেন। আমরা আগেরটা মতো করে দেখি আগের কোশ্চেনে আমরা কি বলছিলাম? ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে বলছে। এই কোশ্চেনে কি ফাইন্ড আউট করতে বলছে? লিমিট। কোশ্চেন কিন্তু বুঝেন না আপনারা, পড়েন না। ঠিক আছে? আগের কোশ্চেনে এই পার্টটুকু করে দেওয়া ছিল। আগের কোশ্চেনে এই টাইপসের একটা পার্ট আছে না? আগে হচ্ছে ddx অফ ইয়ার এটা দেওয়া আছে আর এবার হচ্ছে তারপরের মানটা দেওয়া আছে জি স্যার কোশ্চেন এই জিনিসটা এখানে এতটুকু দেওয়া এরকম একটা লাইন ছিল না? এর পর থেকে যে সিস্টেমে করছি সেম সিস্টেমে সলভ করব। আপনাদেরকে তো পুরো ম্যাথ দিই না। এটা আমাদের মাথা কাজ করে না স্যার রিয়েল এক্সিস যদি আমরা নিই তাহলে কি হবে? y is equals to 0। তাহলে আমরা পাচ্ছি লিমিট x tends to 0 x divided by x। তাহলে কত? 1। ইমাজিনারি অ্যাক্সিসে কি পাচ্ছি? x equals to 0। তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট y tends to 0 minus I y divided by I minus 1। রিয়েল আর ইমাজিনারি পার্ট নিতেছে না, তার মানে হচ্ছে যে অ্যানালাইটিক হবে না, এক্সিস্ট করবে না। মেথড সবার বুঝা গেছে? কোনো অসুবিধা হবে? পাওয়া যাবে এই টাইপসের ম্যাথ দিলে? পরীক্ষা হলে যদি জানতে আমরা আটকে যাই সেটা বুঝে এটাও যদি মাথায় বুঝে দেয় আমরা এক ফর্মুলা আর